ডিপ্রেশন থেকে শুরু করে মেন্টাল হেলথ ইস্যু এবং একই সঙ্গে স্ট্রেস আমাদের সাধারণ মানুষের জীবনে নানা সমস্যা ডেকে আনছে। আর এই সমস্যা একে একে সাধারণ মানুষের জীবন থেকে তাদের কাছের মানুষ, প্রিয় মানুষদের রীতিমতো দূরে করে দিচ্ছে। এই নানা সমস্যার সমাধান পেতে আজ আমরা চলে এসেছি সাতভা যোগা স্টুডিও এবং আজ আমাদের সঙ্গে আমাদের অতিথি হিসেবে রয়েছেন শুভাদিত্য গুপ্ত। আপনাকে অনেক অনেক স্বাগত। এবং আজ এই যোগার দ্বারা মেন্টাল হেলথ ইস্যু, একই সঙ্গে ডিপ্রেশন এবং তার পাশাপাশি স্ট্রেস কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি, সেই নানা সমস্যার সমাধান আমরা ঠিক কিভাবে পেতে পারি, সেই বিষয়ে আজ আমরা জানবো শুভাদিত্য বাবুর কাছ থেকে। শুভাদিত্য বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। এই যে ডিপ্রেশন, আমরা অনেকেই কিন্তু আজকাল এই ডিপ্রেশনে ভুক্তভোগী। আমরা অনেকেই নিজের কাছের মানুষকে হারিয়ে ফেলছি, তার জন্য আমাদের কাজের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু এই যে ডিপ্রেশনকে আমরা অনেকেই বুঝতেই পারি না যে আমরা এই ডিপ্রেশনে ভুক্তভোগী অলরেডি। প্রথম স্টেপটাকে আমরা কিভাবে রেকগনাইজ করবো যে আমরা ডিপ্রেশনে ভুক্তভোগী বা আমরা কোনোভাবে এই মেন্টাল হেলথ ইস্যু নিয়ে ভুক্তভোগী? মেন্টাল হেলথ আজকের দিনে একটা বিশাল বড় কিন্তু সমস্যা। আমরা বলতে পারি একটা মহামারীর মতনই কিন্তু এটা ছড়িয়ে পড়ছে। আমরা প্রত্যেক পরিবারে, প্রত্যেক বাড়িতেই দেখি কেউ না কেউ কম বেশি হলেও আমরা এই মানসিক নানান রকম অবসাদে আমরা ভুগছি। তো করোনার মহামারী তো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এই মেন্টাল হেলথের সমস্যা এটা কিন্তু মহামারীর রূপ নিচ্ছে। আর আমরা যেটা আজকে থেকে 20 বছর আগেও দেখতাম না যে এটা এত কমন ছিল না। কি কারণে হঠাৎ করে আমাদের এত ডিপ্রেশন, অ্যাংজাইটির সমস্যা দেখা দিচ্ছে, আর এর থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি, সুস্থ একটা জীবন আমরা যাপন করতে পারি, সেটারই পথ দেখায় হচ্ছে যোগ। তো প্রথম যেটা প্রশ্ন তুমি করলে যে কি করে আমরা বুঝবো যে আমরা ডিপ্রেশনে ভুগছি বা অ্যাংজাইটিতে ভুগছি, এটা কিন্তু আমরা প্রত্যেকের নিজের মনকেই যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আস্তে আস্তে আমার কিছু পরিবর্তন আসছে। যে আগে আমার ধরে নাও যতটা ভালো লাগতো লোকের সাথে কথা বলতে, ততটা ভালো লাগে না। যতটা আমি এক্সাইটমেন্টের সাথে একটা কাজ করতাম, যতটা উদ্দীপনা আমার ভেতরে ছিল, সেটা কমে আসছে। হয়তো লোকের সাথে মেলামেশা করতে অত ভালো লাগছে না, একটা কথাই বারবার আমার মনে পড়ছে, আর হয়তো খিদে কমে যাচ্ছে। শারীরিক কিছু র্যামিফিকেশনস তার আস্তে আস্তে হতে থাকে। প্রথমে সমস্যাটা শুরু হয় মনে, তারপরে ধীরে ধীরে সেটা আমাদের শরীরের লেভেলে নানান রকম প্রবলেমে আসতে থাকে। যেরকম হয়তো আমাদের ব্লাড প্রেশার চেঞ্জেস হতে থাকবে, বা অনেকে প্যালপিটেশন ফেস করে, অনেকে ব্রিদিং প্রবলেম ফেস করে। তো এইগুলো হলে রেগুলার বেসিসে যদি আমরা দেখি যে আমার মন ভালো লাগছে না, কারোর সাথে মিশতে ইচ্ছে করছে না, কোনো কাজেই আমি সেরকম কিন্তু এনার্জি পাচ্ছি না, তাহলে একবার নিজেকে দেখা উচিত একটু মন দিয়ে। আমরা সবসময় কিন্তু অন্যকে দেখতে ব্যস্ত থাকি, নিজেকে আমরা সেভাবে লক্ষ্য করে দেখি না। তো এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট সিমটমস আমাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা কোনো মেন্টাল আমাদের ইমোশনাল ইলনেস আসার। একদমই, মানে অর্থাৎ রাগ যদি আমাদের বেড়ে যায়, মানে আমরা ছোট ছোট কথায় যদি একটু রেগে যাই, তাহলে কিন্তু বুঝতে হবে যে কোনো না কোনো একটা সমস্যায় আমরা ভুগছি। কিন্তু এছাড়াও একাধিক বিষয়গুলি রয়েছে, যেমনটা শুভাদিত্যবাবু বললেন যে প্রথম স্টেপই কিন্তু বুঝতে হবে যে আমরা ডিপ্রেশনে ভুক্তভোগী বা আমাদের কোথাও না কোথাও একটা মেন্টাল ইলনেস চলছে। কিন্তু তার পাশাপাশি ডিপ্রেশন, আমাদের যেহেতু আজকে আমরা ডিপ্রেশন নিয়ে চর্চা করছি, এই ডিপ্রেশনের ক্ষেত্রে যোগা ঠিক কিভাবে কাজ করে? মেন্টাল ওয়েলনেসে যোগার রোল হচ্ছে একটা প্রোফাউন্ড ইম্প্যাক্ট যোগার। আজকে বিদেশে, আমাদের দেশে বিভিন্ন রিসার্চের মাধ্যমে এটা প্রমাণিত সত্য, যেটা যুগ যুগ ধরে আমরা যোগ দর্শনের এবং বিভিন্ন দর্শন শাস্ত্রের বইয়ে পড়ে আসি, যে যোগার উপকারিতা আমাদের মানে মানসিক আমাদের সুস্থতার জন্যে, সেটা কিন্তু আজকে সায়েন্টিফিক্যালি প্রমাণিত। এবার বিষয়টা হচ্ছে গিয়ে আমরা কয়েকটা বিষয়ে সচেতন নই। এক হচ্ছে গিয়ে আমাদের একটা শরীর হচ্ছে গিয়ে স্থূল শরীর, যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সেটাকেই আমাদের সর্বস্ব মনে করে ফেলি। কিন্তু এছাড়া আমাদের একটা ইমোশনাল বডি আছে। হ্যাঁ, তো ইমোশনাল বডিটা যেরকম আমাদের মন, যেটা আমরা বলতে পারি মনোময় কোষ আমাদের, তো এটা তো হচ্ছে কি অন্নময় কোষ বলে যোগের ভাষায়, যে আমাদের শারীরিক যেটা শরীর, রক্ত মাংসের শরীর, অন্নের দ্বারা প্রতিপালিত হয় যে শরীরটা, সেটাকে অন্নময় কোষ বলে। তো এবার এই অন্নময় কোষে যদি আমরা দেখি আমাদের শারীরিক কোনো রোগ হচ্ছে, যেরকম একটু জ্বর আসছে, বা আমাদের হয়তো ডাইজেশনের প্রবলেম হচ্ছে, স্টমাক আপসেট হচ্ছে, ফ্রিকুয়েন্টলি হচ্ছে, তখন কিন্তু আমরা সচেতন হয়ে যাই, ওষুধ খাই, ডাক্তার দেখাই।
কিন্তু আমরা যখন অল্প রেগে যাচ্ছি, ইরিটেটেড হয়ে যাচ্ছি, বিরক্ত হচ্ছি, তখন কিন্তু আমরা সচেতন হই না। তো প্রথম থেকেই যদি আমরা এই যখন একটু রেগে যাচ্ছি, বিরক্ত হচ্ছি এবং আমার ইরিটেশন আসছে, আমি দেখছি যে আমি হয়তো সেই পিস অ্যান্ড কামনেসটা অনুভব করতে পারছি না, সারাদিনের অল্প কাজেই আমার খুব টায়ার্ড লাগছে, তখনই আমার সচেতন হয়ে যাওয়া উচিত যে আমার কোনো না কোনো কিন্তু ইমোশনাল ডিস্ট্রেস আমি ফেস করছি। তখনই যোগার ইম্পর্টেন্সটা চলে আসে। এবার যোগা কি করে আমাদেরকে হেল্প করে, যেটা তুমি প্রশ্ন করলে, তো দেখো এই সমস্যাগুলো একদিনে কিন্তু রোগে পরিণত হয় না। একদিনে কারো ডিপ্রেশন এত বেড়ে যায় না যে তার ওষুধ খেতে হবে, একদিনে কারো অ্যাংজাইটি এত বেড়ে যায় না যে তার কোনো ওষুধ খেতে হবে। এবার বুঝতে হবে ডিপ্রেশন একরকম, অ্যাংজাইটি একরকম। অ্যাংজাইটি হলে যেরকম আমি অ্যাংশিয়াস হয়ে পড়ি যে ভবিষ্যতে কী হবে সেই চিন্তা আমার বারবার আসতে থাকে, যে ভবিষ্যতের প্রতি একটা অনিশ্চয়তা আমার সবসময় বোধ হতে থাকে, কোনো কিছু নেই, সেটা কোনো সম্পর্ক হলো বা কোনো আমার অফিসের কাজ হলো, যে কিছু নেই, যে ভবিষ্যতে কী হবে তার প্রতি একটা অনিশ্চয়তা আমাদের বারবার আসতে থাকে। আর ডিপ্রেশন হলো অতীতে আমার যা যা হয়েছে সেই চিন্তা আমার বারবার আসছে মনে। তো এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা দেখছি একটা লুপ অফ থট ওয়েভস তৈরি হয়, যে বারবার একই কথা আমরা চিন্তা করছি। এটাকে বলে পারসিভারেটিভ কগনিশন, যে বারবার এক কথা আসা। তো যোগ দর্শনে বলছে অত যোগ অনুশাসনম যোগ চিত্তবৃত্তি নিরোধা, মানে হচ্ছে যোগ কি, যে যোগ হচ্ছে কি আমাদের এই যে চিত্তের ভেতরে যে বৃত্তি চলছে বারবার, নানান রকম চিন্তা ভাবনা বারবার যে আমাদের মনের ভেতরে চলছে, একটা সার্কুলার ফ্যাশনে একটা লুপ তৈরি করছে, মানে একটা আমরা এই বৃত্ত আকার তৈরি করছে। তো আমরা বারবার দেখবেন একই চিন্তা আসছে, সেখান থেকেই কিন্তু সমস্যাটার উৎস। আমরা যদি তখনই সচেতন না হই, পরে কিন্তু এটা আস্তে আস্তে থাকতে থাকতে রোগে পরিণত হবে। প্রথম দিনই কারো একটু অ্যাংজাইটি হলো বা কারো একটু ডিপ্রেশন হলো, তাতে কিন্তু কারো ব্লাড প্রেশার বেড়ে যায় না বা সুগার হয় না বা অন্য কোনো লাইফস্টাইল প্রবলেম হয় না, প্যালপিটেশন হয় না, সেটা আমাদের বডি কিন্তু হ্যান্ডেল করতে পারে। কিন্তু যখন এটা আমাদের রোজ হতে থাকে, রোজ হতে থাকে, রোজ হতে থাকে, তখন আস্তে 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 মনোময় কোষ থেকে রোগটা ধীরে 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 অন্নময় কোষে চলে আসে, শারীরিক ব্যাধি হিসেবে পরিণত হয়। যখন এটা মনোময় কোষে আছে, এটাকে আমরা বলি আধি। তাই যোগের ভাষা আমরা এটাকে বলবো আধি যা ব্যাধি, মানে হচ্ছে আমাদের এটা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, মানে মন থেকে শুরু হলো আস্তে 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 কিন্তু শরীরে চলে আসছে, যেটাকে আমরা বলি আজকাল লাইফস্টাইল প্রবলেমস। তো লাইফস্টাইল প্রবলেমস ম্যানেজ করার জন্য আজকাল যেরকম স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা দেখবো একটা বিশাল বড় রোল প্লে করে। আমরা অনেককেই দেখেছি অ্যাংজাইটি থেকে শুরু করে মেন্টাল স্ট্রেস থেকে শুরু করে স্ট্রেস ম্যানেজমেন্ট, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, সেই স্ট্রেস ম্যানেজমেন্টটাকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারবো, বা আমরা যখন বুঝতে পারছি যে আমাদের স্ট্রেস হচ্ছে বা আমরা ওভার থিঙ্ক করছি বারবার, সেটাকে আমরা মেডিটেশন বা যোগার থ্রুতে কিভাবে কন্ট্রোল করতে পারি? তা আমি যেরকম বললাম অ্যাংজাইটি আর ডিপ্রেশন, যে আমাদের অতিরিক্ত ভবিষ্যতের চিন্তা বা অতিরিক্ত আমাদের অতীতের কোনো একটা জিনিস নিয়ে দুঃখ করা, তো এই দুটো থেকে ধীরে ধীরে তৈরি হয় হচ্ছে কি আমাদের স্ট্রেস। এবার স্ট্রেস একদিনে আমাদের কিন্তু হয় না, স্ট্রেস থেকে কোনো ডিজিজ ধীরে ধীরে সময় লাগে, যেরকম আমি বলছিলাম। তো স্ট্রেসটা কি বুঝতে হবে, স্ট্রেস আমাদের একটা ডিফেন্স মেকানিজম। ভগবান মানুষকে এটা দিয়েছিল যে আমাদের কোনো এমন সিচুয়েশন ফেস করার জন্য যেটা আমাদের এক্সিস্টেন্সকে ক্রাইসিসে ফেলতে পারে। এবার প্রাচীনকালে আমরা দেখব যখন মানুষ জঙ্গলে থাকতো, হয়তো আশেপাশে অনেক জঙ্গলি পশু ছিল, সাপ টাপ এসব, তখন হয়তো একটা বাঘ কাউকে তাড়া করলো, তখন তাকে দৌড়ে পালাতে হবে। তো শরীরে আমাদের সেই ক্ষমতাটা দেয়া ছিল যে আমরা হঠাৎ করে এই স্ট্রেসটাকে ফেস করার জন্য আমাদের শরীর কিছু রিয়াকশনস করে, যার দ্বারা কিন্তু আমাদের শরীরে কিছুক্ষণের জন্যে একটা আলাদা শক্তি জন্মায়, আর তখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায়, আমাদের বেশি করে তখন গ্লুকোজ অ্যাভেলেবেল হয়ে যায় মাসেলগুলোকে, যাতে সেটা সাপ্লাই করতে পারে, আমাদের মাসেলগুলো টাইট হয়ে যায় তখন। তো এই সম্পূর্ণ যেটা আমাদের শরীরে এই পরিবর্তনটা হয়, যে আমাদের চোখের পিউপিল ডাইলেট করে যায়, সেটা হচ্ছে এই স্ট্রেসকে ফেস করার জন্য আমাদের একটা রেসপন্স। তো এটাকে বলে হচ্ছে গিয়ে সিম্প্যাথেটিক ওভারটেকিং অফ দ্য সিস্টেম, যে আমাদের দুটো নার্ভাস সিস্টেম আছে, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের এই ফ্লাইট অ্যান্ড ফাইট হরমোনটা সৃষ্টি করে শরীরে, যেটা আমাদের একটা কোনো সিচুয়েশনকে ফাইট করতে হেল্প করে বা সেখান থেকে পালাতে আমাদের হেল্প করে।
ধরে নিন আপনি একটা আগেকার দিনে চিন্তা করুন যে জঙ্গলে আপনি যাচ্ছেন বা আশেপাশে কোনো বাঘ এসেছে, তখন আমরা পালাবো। আর এমন একটা সিচুয়েশন যদি আমরা ফেস করি, ধরে নিন যেটা আমরা ফাইট করতে পারবো, সেটা আমরা ফাইট করার চেষ্টা করবো। তো এর জন্য আমাদের শরীরে কিছু এক্সট্রা পাওয়ারের দরকার, যেটা আমাদের শরীর নিজেই কিন্তু তৈরি করে। তো এই যে স্ট্রেস রেসপন্স বলে, যার জন্য স্ট্রেস কিন্তু একটা সিচুয়েশন না, কারণ আমরা দেখব একটা সিচুয়েশনে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে রিয়্যাক্ট করে। সেম সিচুয়েশন যদি দেওয়া হয়, আলাদা আলাদা মানুষ কিন্তু আলাদা আলাদাভাবে রিয়্যাক্ট করবে। তাই স্ট্রেস ইজ আ রেসপন্স টু আ গিভেন সিচুয়েশন, স্ট্রেস ইজ নট আ সিচুয়েশন ইন ইটসেলফ। তার জন্য আমরা যখন একটা সিচুয়েশনকে ফেস করছি, আমাদের রিয়াকশনকে করতে, এই সিম্প্যাথেটিক ওভারটেক অফ আওয়ার সিস্টেম, এটা একবার হলো, কিছুক্ষণ পর এটা ন্যাচারালি নর্মালাইজ করে যায়, আবার প্যারাসিম্প্যাথেটিক টেক ওভার হয় ধীরে ধীরে, উইচ ইজ রেসপন্সিবল ফর রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মেকানিজম অফ দ্য বডি। কিন্তু এটা যখন রোজ আমাদের হচ্ছে, প্রত্যেক সময়, এবার আপনি তো প্রশ্ন করতে পারেন যে আজকের দিনে আমরা বাঘ দেখতে পাচ্ছি না, ভাল্লুক দেখতে পাচ্ছি না, সাপ দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের কেন হচ্ছে? কিন্তু আজকের দিনে আমাদের জীবনধারাটা অনেক বদলে গেছে, কিন্তু আমাদের রেসপন্সটা একই আছে। আপনি যখন অফিসে যাচ্ছেন, এমন একটা সিচুয়েশন ফেস করছেন যেটা হয়তো আপনি চাইছিলেন না, তখন কিন্তু আপনার বডি সেই একই স্ট্রেস রেসপন্স ক্রিয়েট করছে। আপনি হয়তো বাড়িতে বা রাস্তাঘাটে এমন একটা সিচুয়েশন ফেস করছেন যেটা আপনার জন্য ডিফিকাল্ট, আপনি হয়তো যেরকম চাইছিলেন না, সেই সময় কিন্তু আপনার বডি ঠিক সেরকমই স্ট্রেস রেসপন্স তৈরি করছে। এবার এই স্ট্রেস মেকানিজম মানুষেরও আছে, পশুদেরও আছে। একটা বাঘ যখন একটা হরিণকে তাড়া করে, সে তখন খুব জোরে দৌড়ে পালায়, সে হয়তো সেই নর্মাল সময় এরকম দৌড়ায় না, হাঁটে। তো এটাও তার স্ট্রেস রেসপন্স থেকে হয়। কিন্তু অ্যানিমালদের ডিজিজ হয় না, মানুষের কেন স্ট্রেস ডিজিজ হয়? স্ট্রেস থেকে নানান রকম ডিজিজ হয়। তার কারণ হচ্ছে অ্যানিমালদের মধ্যে পারসিভিরেটিভ কগনিশন নেই, যেটা বললাম যে বারবার তারা একটা কথা চিন্তা করে না। আর মানুষের মধ্যে কিন্তু আমাদের সেটা আছে। আজকে ধরে নিন একটা বাঘ যদি একটা হরিণকে তাড়া করে, হরিণটা পালিয়ে যাওয়ার পরে আর চিন্তা করে না যে বাঘটা আমাকেই কেন তাড়া করলো, অন্য হরিণদের তাড়া করলো না। কিন্তু সেটা মানুষের ক্ষেত্রে যখন আসছে, তখন একটা ইনসিডেন্ট হওয়ার পর সেটা সাধারণ মানুষকে অনেকটা এফেক্ট করে যাচ্ছে, আর বারবার সেই কথা, বারবার আমাদের ওই কথাটা মাথায় আসে। যদি আজকে আপনার সাথে কেউ খারাপভাবে কথা বলে, আপনার মনে হবে যে অফিসে আমার সাথেই কেন এইভাবে কথা বলো, বা বাড়িতে আমার সাথেই এই ঘটনাটা ঘটলো, আর কারোর সাথে তো ঘটলো না। এবং মানুষের একটা উন্নত ইমোশনাল মাইন্ড আছে, হ্যাঁ, যেটা পশুর নেই। তো মানুষ চিন্তা করার ক্ষমতা আছে, যেটা পশুর নেই। তো বারবার আমরা যখন এই চিন্তা করছি, ওই স্ট্রেস রেসপন্স কিন্তু যেটা আমার একবার হয়েছিল, ওটাকে আমি বারবার রিক্রিয়েট করছি শরীরের ভেতরে। আর অনেক সময় এটাও হয় যে একটা ইনসিডেন্টকে আমরা আরো অন্য ইনসিডেন্টের সঙ্গে কম্পেয়ার করতে থাকি, জুড়তে থাকি, তার সাথে আমরা নানান রকম রিয়াকশন দিই। তখন কি হচ্ছে, এই যে সিম্প্যাথেটিক ওভার ড্রাইভটা, এটা কিন্তু শান্ত হতে পারছে না। তার জন্য আমাদের এই যে ফ্লাইট অ্যান্ড ফাইট হরমোন কনস্ট্যান্ট সিক্রেট হতে হতে আমাদের ভেতরে স্ট্রেস ধীরে 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 কিন্তু তৈরি হতে থাকে। তখন আমরা দেখি যে এই যে ব্লাড প্রেশারটা একটু বাড়লো, সেটা যে স্বাভাবিকভাবে কমে যায়, আস্তে 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 কিন্তু ব্লাড প্রেশারটা বেড়েই থাকে। যে আমাদের সুগার গ্লুকোজ বাড়ছে, সেটা আস্তে আস্তে বেড়েই থাকে। আমাদের শরীরে ওয়েয়ার অ্যান্ড টিয়ার যে বেড়ে যায় এই সময়, সেটাও ধীরে ধীরে বেড়েই থাকে। তার থেকে আস্তে আস্তে একদিনে নয়, মাসের পর মাস এরকম হতে হতে, বছরের পর বছর হতে হতে ডিজিজ আসতে থাকে। তো এখানে ডিজিজ তো ডিটেলসে আমরা এবার বুঝলাম যে কি করে হয়। একেবারে তার সাথে মেন্টাল হেলথ ইস্যু, তার সাথে ডিপ্রেশন, তার সঙ্গে স্ট্রেস, যেটা আমরা কর্মক্ষেত্রে বা অনেকের ফ্যামিলি প্রবলেমও অনেক সময় হয়ে থাকে। তো সেই নানা ক্ষেত্রে যোগা কিভাবে হেল্প করছে? এক্স্যাক্টলি। তো আমরা এবার চলে আসলাম ম্যানেজমেন্টের পার্টটা। এতক্ষণ আমরা সমস্যাটা ডিটেলসে বললাম, আপনারা বুঝতে পারলেন যে আমাদের সাথে সমস্যাটা কি হচ্ছে। তো এবার আমরা এটাকে ম্যানেজ কি করে করব। তো এই বারবার আমাদের স্ট্রেসড হতে হতে কি হয়, আমাদের যেটা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মেকানিজম আছে শরীরে, আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সেটা আস্তে 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 আমাদের ডরমেন্ট হতে থাকে। কারণ সেটার কাজই আমরা করছি না, আমরা সমানে আমরা সবসময় এক্সাইটেড হয়ে থাকছি। আজকাল সকাল থেকে উঠলে আমরা মোবাইল খুলে ফেলছি, মোবাইল খুলে একটা কিছু নিউজ দেখছি, আমরা সেটা নিয়ে চিন্তা করছি। আবার রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমরা কাজ, এই সব নিয়ে নানান রকম, এবং টেলিভিশন থেকে শুরু করে যেখানেই আপনি দেখছেন কিছু না কিছু স্ট্রেসফুল বিষয়ই কিন্তু আমরা দেখছি। তো এই ধীরে 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 কী হচ্ছে, এই স্ট্রেসটা আমাদের বাড়তেই থাকছে। কিন্তু আমাদের রেস্ট মেকানিজম, যেটা মাইন্ডটাকে শান্ত করার, সেটাকে আমরা চান্স দিচ্ছি না। তার জন্যে যোগ কী করছে, এই দুটো মেকানিজমকে ব্যালেন্স করছে। তো আমাদের কিছুটা অ্যামাউন্টের স্ট্রেস জীবনে প্রয়োজন, কারণ একটু স্ট্রেস না থাকলে
আমরা কিন্তু ঠিকভাবে রিয়্যাক্ট করব না, কাজগুলো আমরা করবো না। আজকে যদি আপনার একটা স্টেশনে পৌঁছাতে হয়, ট্রেন ধরতে হয়, আপনি যদি একদম রিল্যাক্সড হয়ে ঘুমিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু টাইম মতো পৌঁছাতে পারবেন না। ওইটুকু সময়ের জন্য আমাদের ওইটুকু স্ট্রেস দরকার, কিন্তু সেটাকে আমরা বাকি সময়টা কী করে কমিয়ে ফেলবো? আপনি ট্রেনে উঠে গেলেন, তারপরেও যদি আপনি স্ট্রেসড হয়ে থাকেন তখন সেটা ডিজিজ। তার জন্যে আমাদের যোগের নানান রকম প্রক্রিয়া আছে, যেরকম যোগাসন বলুন, প্রাণায়াম বলুন, নানান রকম ক্রিয়া আছে, ধ্যানের নানান রকম ব্যবস্থা আছে, প্রক্রিয়া আছে। তার মাধ্যমে আমরা এই পুরো আমাদের শরীরে যে সিস্টেমটা, অ্যালাইনমেন্টটা যেটা নষ্ট হয়ে যায়, এটার আবার ফাইন টিউনিং এটাকে করা হয়। সেটার জন্য একটু সময় লাগে এবং আমাদের রেগুলার অভ্যেস করতে হয়। যোগ একটা এমন জিনিস ওষুধের মতো, যেটার একটা প্রিভেন্টিভ রোলও আছে আর একটা কিউরেটিভ রোলও আছে। ওষুধের কিন্তু বেশিরভাগটা হচ্ছে কিউরেটিভ রোল, প্রিভেন্টিভ রোল কিন্তু খুব কম। কিন্তু আমাদের মেডিসিনও দরকার। এটা বুঝলে হবে না যে আমরা ভাববো যে ওষুধ আমরা খাবো না। যখন কোনো সমস্যা প্রচণ্ড বেশি, কোনো ইমার্জেন্সি লাইফ থ্রেটেনিং ডিজিজ, তখন কিন্তু আমরা নিশ্চয়ই মেডিসিনের হেল্প নেব। কিন্তু সমস্যাটাকে রুট থেকে সারানোর জন্যে আমরা কিন্তু লাইফস্টাইল পরিবর্তন আনবো। আর আমাদের এই শারীরিক রোগ সম্বন্ধে আমরা যেরকম সচেতন, আমাদের কিন্তু আমাদের মেন্টাল ওয়েলবিং সম্বন্ধেও সচেতন হতে হবে, যেই সচেতনতাটা ভীষণ কম, আমাদের দেশে তো ভীষণই কম। তার জন্যে আমরা কিন্তু এই রোগগুলোতে ভুগি। আমরা রোজ যেরকম শরীরকে সুস্থ রাখার জন্যে কিছু ভালো খাওয়া দাওয়া করছি, সেরকমই আমাদের নিজের মনকে সুস্থ রাখার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য রোজ একটু এক্সারসাইজ, যোগের অভ্যাস এবং মেডিটেশন, ধ্যানের অভ্যাস, প্রাণায়ামের অভ্যাস কোথাও থেকে শিখে, নিজে নিজে করা যায় না, এগুলো নিজে নিজে করলে আমরা ভুলভাল করব। কোথাও থেকে সঠিক কোনো টিচারের কাছে গিয়ে শিখে আমাদের এটার অভ্যাস যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখব এই প্রবলেমগুলোকে আমরা প্রথমেই অ্যাভয়েড করতে পারবো। একদম যেমনটা আপনি বললেন, অর্থাৎ নিজে থেকে করলে কিন্তু অনেক সময় আমরা ভুল করে দিতে পারি, কারণ এক্সারসাইজ বা যোগার কিন্তু অনেক রকম টেকনিক থাকে, যেই সঠিক টেকনিক যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা অনেক সময় ফল পাবো না। আর তার জন্যই আপনাদের কিন্তু চলে আসতে হবে সাতভা যোগা স্টুডিওতে।